ওয়েলকাম সকলকে নেপাল সিরিজের দ্বিতীয় পর্বে। আগের পর্ব আমরা শুরু করেছিলাম কৃষ্ণনগর থেকে এবং সেই কৃষ্ণনগর থেকে নেপাল বর্ডার অবধি অনেক সিঙ্গেল ওয়ে এবং ক্লান্তি ভরা ঘুম এগুলো জয় করে আমরা অবশেষে পৌঁছেছিলাম নেপাল বর্ডার এবং তারপরে আমরা পারমিট অর্থাৎ ভানসার করিয়ে এক স্বপ্নের রাজ্য পেরিয়ে পৌঁছেছিলাম পোখরা। আজকের পর্বে আমাদের সাথে জয়েন করতে চলেছে আরেকজন রাইডার। আলাপ করব তার সাথে, জানবো নতুন কোনো জায়গায় যাওয়ার পারমিশন ডিটেলস আর পোখরার কিছু সাইট সিইং। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম পোখরা। তো টেনশন একটাই, পোখরা ঢুকে থেকে আমরা এখনো বৃষ্টি পাইনি, কিন্তু এই যে চারিদিককার যে আকাশটা দেখছো এটাও আমরা এক্সপেক্ট করিনি যে এরকম একটু ক্লাউডি ওয়েদার পাবো। আর বাই দ্য ওয়ে আমরা যে হোটেলটাই ন্যাচারালি এসে থাকি, দ্য বুদ্ধা ল্যান্ড, এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স, এই হচ্ছে মেন রাস্তা, ফেওয়া রোডই এটাকে নাকি বলা হয়, আর এই হচ্ছে লেক একদম সামনেই। আজকে আমরা সকাল থেকে সাতটারও আগে থেকে আমরা জেগে গেছি। এখানে একটা বুলডোজারে পুরো একদম তাবাই মাচিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে, রাস্তা খোঁড়াখুড়ি করে। তো তখন থেকে আমরা ভাবছি আমরা কি উঠবো, ওয়েদার কি ভালো পাবো, আজকে কি করব। তো ফাইনালি আমাদের 10টার সময় টনক লড়েছে যে আমাদের পারমিশন করতে হবে ঘান্ডরুকের জন্য। তারপরে আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে দুটো গাড়িরই টায়ার, কারণ কোনোটারই টায়ারের অবস্থা ভালো নেই। টায়ারের অবস্থা ভালো নেই সেরকম কিছু না, কিন্তু আমার যে টায়ার আমি নিয়েছিলাম এখান থেকেই, আজ থেকে 2 বছর আগে নিয়েছিলাম, যেটা BMW GS 1250-এর পেছনে লাগে, সেটা আমাদের ইন্ডিয়াতে অনেক কস্টলি আর ইন্ডিয়াতে অনেক কম দাম, ইন্ডিয়াতে অনেক কস্টলি, নেপালে অনেক কম দাম। তার জন্য আমি আর শিবম দুটো টায়ারই ফেলে এখান থেকে আমরা টায়ার ওখান থেকে পারচেস করে নিয়ে লাগিয়ে নিয়ে যাব। এই হচ্ছে আজকের মুখ্য কাজ। তারপরে যখন দেখবো যে টাইম এই হয়েছে, আমরা এখন এত দূর সাইট সিন করতে পারবো, সেই বুঝে সাইট সিনে যাবো। অতএব এখন কোথায় যাবো আমি বলতে পারছি না, সেই টাইমে দেখিয়ে দেবো যে কোথায় যাচ্ছি। তার জন্য তোমরা ভিডিও দেখতে থাকো। কিন্তু ফার্স্ট পারমিশন ঘান্ডরুকের জন্য, একদম যাই না যাই, বৃষ্টি হোক না হোক, পারমিশন করতেই হবে। এই হচ্ছে আমাদের গৌতম যেরকম বললো পঙ্খিরাজ। ভাবছো দুটো করে নয়, এইটা আমাদের, ভাবছো পাশের টাকার, চলো দেখাই। চলে আসো। মাঝখান থেকে জুটে গেছে ইনি, তো আমার সেই ফেভারিট পার্টনার যার নাম হচ্ছে শিবম, তো যাকে তুমি পাগল বলেছো, যাকে আমি পাগল বলেছি, সেই ভিডিও এখন তৈরি স্টুডিওতে আসেনি, রিলসে আসেনি, আসবে অবশ্যই। তো ওকে নিয়ে আজকে থেকে আমাদের 3-4 মাস আগে এই প্ল্যানটা ছিল, কিন্তু ওয়েদার খারাপ, ভোটের জন্য অনেক কিছু পোস্টপন্ড হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমরা এসছি, আর ও ওর ফ্যামিলিকে নিয়ে এসছে, মানে ওর দিদিকে নিয়ে এসছে, যেটা কিছুক্ষণ পর তোমাদের ইন্ট্রোডিউস করাবো। তার জন্য কি করেছে, শিবম বহরমপুর থেকে ওর দিদিকে রিসিভ করার জন্য লখনৌ গিয়েছে, ভাই বাই বাইক। তো লখনৌ গিয়ে দিদিকে রিসিভ করেছে, তারপরে সোনাউলি বর্ডার হয়ে আমাদের এই পোখরাতে এসছে, অনেক পাহাড় পর্বত ভেঙে আর বৃষ্টির মধ্যে। তারপর আমাদের মিট হয়েছে এই পোখরা হোটেলেই গতকালকে রাত 12:20-25। এই ট্রিপে ফাটাফাটি আনন্দ করব বৃষ্টিকে সঙ্গে নিয়ে। প্রত্যেকটা টাইম আমাদের পুরো উলট পালট হয়ে যাচ্ছে, তার জন্য দায়ী একজন, সেটা হচ্ছে শিবম। ভাবলাম আসবে খাবারটা, তারপর আমরা ভিডিও দেখাবো। দেখো প্লেট, দেখো না কি জানো না, ফা। তো সবই ফাফা হয়ে গেছে। আমরা নিয়েছিলাম আলু পরোটা, যেটার প্রাইস ছিল নেপালি কারেন্সিতে 100 টাকা। খুব ভালো টেস্ট, কিন্তু পেট একটুকু ভরে না, কিন্তু হেভি টেস্ট। তা সেটা নিয়েছিলাম, তা সেটা খাওয়া হয়ে গেছে। বললামই সব দোষ হচ্ছে শিবমের, ওর জন্য আর দেখাতে পারিনি। ভানসার আলাদা জিনিস, নেপাল এন্ট্রি করতে গেলে ভানসার লাগে। আর আমরা যে আজকে যে পারমিশনটা করতে যাবো, নেপাল থেকে যত হাই অ্যাটিটিউড জায়গা রয়েছে, যেরকম তোমরা ধরে নাও মানাং, যেরকম ধরে নাও তোমরা মুক্তিনাথের মধ্যে লোয়ার মাস্তাং, তারপর আবার আপার মাস্তাং, ওটা আলাদা পারমিশন আপারের জন্য। তারপর ঘান্ডরুক, এইগুলোর জন্য আবার আলাদা পারমিশন লাগে। সেই আলাদা পারমিশন কী লাগে, কী ডকুমেন্ট লাগে, কত পয়সা লাগে, সেগুলো সব ডিটেলসে আর 1 মিনিটের মধ্যে। চলো, তা যাচ্ছি আমরা কোথায় না পারমিশনের জন্য। এখানকার অফিসের নাম হচ্ছে DC অফিস। তো আমরা যেখানে আছি সেটা হচ্ছে ফেওয়া লেকের পুরো পাশে আমাদের হোটেল। ওখান থেকে DC অফিসের দূরত্ব 3.1 কিলোমিটার মাত্র। আর এখানকার কিছু সাজাবাট দিনের বেলায় এরকম, আর চতুর্দিকে শুধু মার্কেট আর মার্কেট, আর এখানে শুধু ফরেনার। यहाँ का कितने करके लीटर है? 270। हाँ
217 रुपया 217 हाय 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 A few moments later. তো আমাদের ডিসি অফিস থেকে ঘান্ডুকের জন্য যে পারমিট তোলার ব্যাপার ছিল সেটা কমপ্লিট। মেন ইনফরমেশন যেটা, আগেও আমরা এসেছিলাম 1000 টাকা নেপালি লেগেছিল, এবারও তাই। মেন টুইস্ট সেখানে হচ্ছে এখন অনলাইনেই পারমিট হয়ে যাচ্ছে। ওয়েবসাইটটা হচ্ছে ই পারমিট নেপাল বলে তোমরা সার্চ করতে পারো গুগলে, এখানে বারকোড দিয়েছে, তো বারকোডটা আমি শেয়ার করতে পারছি না। ই পারমিট নেপাল এটা বলে সার্চ করলেই বেরিয়ে যাবে। সেই পেজটা খুলে দুটো অপশান আছে, একটা হচ্ছে কাউন্টার পে আর একটা হচ্ছে অনলাইন পেমেন্ট। যাদের ভিসা মাস্টার কার্ড আছে তারা বাড়িতে বসেই পেমেন্ট করে একেবারে আর ডিসি অফিসে আসার কোনো দরকারই নেই। মনে রাখবে ভিসা মাস্টার কার্ড থাকতে হবে, তবেই এটা পেমেন্টটা হবে। আর সেকেন্ড অপশান, যাদের ভিসা মাস্টার কার্ড নেই তারা এই সেম ওয়েবসাইট খুলেই কাউন্টার পে অপশানটাকে সিলেক্ট করবে, তারপর সমস্ত ফর্ম ফিল আপ করে তারপর এখানে এসে জাস্ট কাউন্টারে পেমেন্ট করে এই পার্চিটা নিয়ে তোমরা চলে যেতে পারো। এটাও একটা ওয়ে, শুধু পেমেন্ট করার জন্য ডিসি অফিসে আসতে হবে। এটা তো বললাম যারা ঘরে বসে ফর্ম ফিল আপ করছো, শুধু এখানে পেমেন্ট করছো অথবা অনলাইন পেমেন্ট করছো তাদের জন্য। যারা চাইছো যে এখানে এসেই ফর্ম ফিল আপ করবে, সেটার কোনো অপশান নেই, এখানে বসেও তোমাকে এরা অনলাইনেই করাবে। তো এখন সবই অনলাইন হয়ে গেছে, তো অনলাইনটা মাস্ট, পেমেন্ট অপশান দুটো যেটা বললাম। পেপারস বলতে আধার কার্ডের পেপারস আর হচ্ছে ফটো, যেটা আমরা জেরক্সও নিয়ে এসেছিলাম, কিচ্ছু লাগেনি, সবই অনলাইনে। আধার কার্ডের নাম্বারটা ডালতে হলো আর ফটো সেলফি, ব্যাস এই হচ্ছে ডকুমেন্ট, আর কিচ্ছু লাগেনি। আর 1000 টাকা নেপালি। এই বিষয়ে ইনফরমেশান এইটুকুই। বাকি এবার দেখা যাক আমরা কোথায় যাই, গাড়িটার কাজ করব না কোথাও যাব। তো আমরা পারমিশন আমরা করিয়েছি কোথাকে না ঘান্ডুকে, কলসিটাকে নাও, কলসি ভয়েসের জন্য কলসি। তো আর যেরকম তোমরা বললাম যে ডিসি অফিস, তোমরা ম্যাপের মধ্যে মারবে ডিসি অফিস, তো ওটা বেরিয়ে যাবে। তাও একবার আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ডিসি অফিস, এখানকার লোকেশন কিছু এরকম আছে। চলো এবার আমরা যাব কোথায়, গাড়ির টায়ার কিনতে, টায়ার লাগাতে, বাইক একটুখানি ওয়াশ করতে, তারপর কোনো একটা সাইট সিন কমপ্লিট করবো আজকে টাইম বুঝে। নেপালে যতবার আসি ততবারই মানে এক্সপ্লোর করতে এত সুন্দর লাগে, মানে এই লোকাল ঘুরতে কোনো কাজ থাকবে না, শুধু রাস্তা দিয়ে ঘুরবো, এত সুন্দর লাগে। মানে এত সুন্দর সুন্দর দোকান, 4 চাকার দোকান, বাইকের দোকান, বাইক মডিফিকেশনের দোকান। আর এই বাইক মডিফিকেশনের দোকান দেখতে দেখতেই আমরা পেয়ে যাই একটা টায়ারের দোকান। সেখানে বাইকের টায়ারও চেঞ্জ হয়ে যায় আর বাইক ওয়াশও হয়ে যায়। কিন্তু ওই টাইমে আমাদের এতটাই খিদে পেয়েছিল যে আমরা কোনো ক্যামেরা করতেই ভুলে যাই। ওই যে কথাই আছে না, পেটে খিদে থাকলে ক্যামেরা কাজ করা তো অনেক দূরের কথা, দিমাগই কোনো কাজ করে না। আমরা করছি কি না, আমরা রাইস খাচ্ছি, নেপালি খানা যেটা টেস্ট হেবি সুন্দর, আর যেখানে বাইকের মার্কেটের মধ্যে খাচ্ছি। আর আমরা এত কনফিউজ যে খাওয়া দাওয়ার পর আমরা কোথায় যাব, মানে টাইম আমাদের কাছে এইটুকুনি, ঘোরার জায়গায় এত কনফিউজ, এখনো মোবাইল দেখছি যে কোথায় যাব আগে। বাই দ্য ওয়ে আজকেও ভেজ থালিটা একটু সস্তা পড়েছে, তাই তো? 250 পড়েছে, 250 নেপালি। যেহেতু আমরা মার্কেট থেকে একটু দূরে এসেছি 3 কিলোমিটার, ওর জন্য সস্তা পড়েছে। আর মার্কেট কত দূরে চলে এসছে, ওই আর কি, লেক সাইডে অনেক প্রাইস বাইরে। আচ্ছা, আমরা রয়েছি আমাদের বাদিকে পোখরা এয়ারপোর্ট। আরে ক্যামেরাটা অন করতে করতে ফট করে রাস্তার নিচে নেমে গেলাম, নাহলে ভিউটা খুব ভালো এখান থেকে লাগছিল। এই সব কথার একটাই শেষ কথা, নেপালের পোখরা আসলে বা কাঠমান্ডু আসলে ভাই ঘুরতে প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। একদম সত্যিই ঠিক তাই। কখনো যাচ্ছি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে, কখনো যাচ্ছি সমান ভ্যালি দিয়ে দূরে পাহাড়ের দিকে, আবার কখনো এটা মনে হচ্ছে যে চারিদিকে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এরকম একটা শহরও মানুষ তৈরি করতে পারে। যাই হোক, এত কিছু ভাবনার মধ্যে দিয়েই আমরা এখন চলেছি মহাদেব টেম্পলে। আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে দুটো বাইক মিলিয়ে, এই হচ্ছে আমাদের পার্কিং। আর আমরা কোথায় এসেছি জানো? এই দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এই হচ্ছে এখানকার কিছু ভিউ, ফেওয়া লেক, তাই তো? ফেওয়া লেকের কিছু ভিউ। আর এবার তোমরা দেখে নাও কিছু আমাদের অ্যাকশন ক্যামেরা দিয়ে সিনেমা। ভাই, তো আমরা পোখরাতে একটা প্লে গ্রাউন্ড আছে,
চাইল্ড আছে, অ্যাডাল্ট আছে। সেই চাইল্ডের মধ্যে আমরা ঢুকেছি। আমরা 4 জন এখন এটাতে চড়তে যাবো, এটাতে। তারপর চক্রিতে ঝোলা ঝুলবে, চক্রির চরকিও ছিল। শিবমের জন্য চরকি চললাম না, তার একটাই কারণ, ও বলছে খুব ভয় লাগে। চলো গা গোলায়, বমি বমি। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, যে রাইডেই উঠি না কেন প্রথমে বোঝা যাচ্ছে না যে এরাম 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 হবে, তারপর শুরু হবে উঠেই বোঝার সময়ও দিচ্ছে না, তার আগেই উল্টে লাটকা দিচ্ছে একদম। তো মাস্ত মাস্ত এনজয় করলাম আমরা। हमको अच्छा लगता है उल्टा लटकना। এই দুজনকে আমি বুড়বাক বানিয়েছি। আমি এনজয় করেছি ওটাই, বাট মেন জিনিসটা হচ্ছে এটা, এত ঘুরিছে এক্সের থেকেও বেশি ঘুরিয়ে দিল, একদম ডাইরেক্ট গা গুলিয়ে দিল। আমি কাউকে কমেন্ট করব একদম 0 আউট অফ 10। ওর এটা কি ফার্স্ট টাইম ছিল? আচ্ছা, ফার্স্ট টাইম ছিল, আর ফার্স্ট টাইমেই ওই রকম ডেঞ্জারটা করিয়েছে। ওখানে কিছু ক্যামেরা করতে পারিনি, কারণ এটা পুরো 360 ঘুরে, পুরো একদম উল্টায়। চলো চলে এসছে আমাদের ডিনার, চিকেন মটকা বিরিয়ানি। নেপালে এসে হায়দ্রাবাদি বিরিয়ানি ভাবা যায়? টেস্ট একদম ডিটো হায়দ্রাবাদের। আমরা গিয়েছি হায়দ্রাবাদে, আর যাবো না হায়দ্রাবাদে যাওয়া অনেক কষ্ট, ওর থেকে নেপালে এসে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো। দারুণ টেস্ট, দারুণ। একটা প্লেটের দাম, মানে এক পিস প্লেটের দাম, একজন খাওয়ার মতো প্লেটের দাম 450 টাকা। এখানে ভাই সবজি ভাত বিক্রি হয় 300, কোনো জায়গায় 350। অতএব এখানে 450 টাকা দিয়ে এই বিরিয়ানি খাওয়া দারুণ অপশান, খুব ভালো। Tomorrow. সো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম পোখরা। আজকে হয়ে গেছে 6th মে, আজকে আমাদের পোখরায় 3rd ডে। ঘরের অবস্থা যা তা, কারণ কালকে আমরা যেহেতু ঘান্ডুক বেরোবো, তাই আজকে কিচ্ছু গুছাইনি, একেবারে রাতে এসে গুছাবো। বাই দ্য ওয়ে, আজকের ওয়েদার দারুণ দারুণ, জানি না কতটা কি ভিউ পাবো, বাট আজকে আমাদের সাইট সিন বলতে আছে সারাংকোটের পাশে আছে লাভলি হিলস, যেটাই হ্যান্ড স্ট্যাচুটা থাকে, তো সেইখানে যাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা না, যেতেই হবে, কিছু আজকে রিলসের উপর জোর দিতে হবে। এই হয়েছে আজকে আমাদের শিডিউল, কারণ অ্যাকচুয়ালি সন্ধ্যের পর ক্যামেরার কোনো কাজ সেরকম থাকে না, যা করতে হয় দিনের বেলা করলেই ভালো হয়, তাই আমরা একটু দিনের বেলাটা আজকে একটু রিলসের পেছনে লাগাতে চাইছি। আর গৌতম তো কাজেই ব্যস্ত হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি এদের ঠিক না রাখলে আমরা কোথাও যেতে পারবো না। তো সবাই রেডি হলে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কারণ আমরা টাইমটা অনেক কম পাচ্ছি অ্যাজ এ রিলস ক্যামেরার জন্য, তো তাড়াতাড়ি বেরোনোটাই উচিত ছিল, যদিও লেট, তাও তাড়াতাড়ি চেষ্টা করছি। চলো। নেপালের মধ্যে খুব একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেই রাস্তাটার মধ্যে পুরো কাঞ্চনজঙ্ঘার অন্নপূর্ণার যে রেঞ্জ আছে, এই রেঞ্জ দেখা যাচ্ছিল, সেই রাস্তাটাই এইটা। আর এই রাস্তাটা কোথায় না, নেপাল থেকে মাত্র 6 কিলোমিটার দূরে যে ইন্টারন্যাশনাল, সরি ভুল বললাম, এটা পোখরা, নেপালের যে পোখরা আছে, পোখরা থেকে 6 কিলোমিটার দূরে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টে যাওয়ার এই রাস্তা দেখো কত সুন্দর। ডল এই জায়গাটা বেশি ভালো, যেহেতু ঢালটা গেছে। কি দারুণ গো এয়ারপোর্টটা। একটা কথা না বললেই নয়, পোখরা মানেই আমরা জানি ডেভিড ফলস, ফেওয়া লেক, গুপ্তেশ্বর কেভ, মহাদেব টেম্পল, সারাংকোট, এরকমই জানামানা কিছু স্পট। কিন্তু সত্যি বলছি, যারা স্পেশালি বাইকার্স আছো, এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাস্তাটা জাস্ট একবার দেখো, গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফটো আর ভিডিও শ্যুট করতেই তোমাদের অনেক সময় চলে যাবে, আর এখান থেকে যেতেই ইচ্ছা করবে না। আমরা এবার ইন্টারন্যাশনাল থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন রয়েছে ধামপুস। সাবলেতে সত্যানাশ, বৃষ্টির কবলে পড়ে গিয়েছিলাম। বৃষ্টি যেখানে যেতে চাচ্ছিলাম, মানে ধামপুস, সেখানে আর যাওয়া হলো না। পুরো ওইদিকে পুরো ক্লাউডি হয়ে গেছে, আমাদের রিলসও বানানো হলো না। খুব দুঃখের সহিত জানানো যাচ্ছে রে, আমরা ব্যাকে যাচ্ছি। বৃষ্টির জন্য ধামপুস তো আর আমাদের যাওয়া হলো না, কিন্তু হ্যাঁ, অনেক বৃষ্টি পেরিয়ে অনেক জায়গায় দাঁড়িয়ে ওয়েট করে অবশেষে আমরা সারাংকোট নিশ্চয়ই পৌঁছাতে পেরেছি। এই মুহূর্তে আছি সারানকোটের এই যে একটা মন্দির রয়েছে, এই মন্দির এসছি। আর এর আগে আমার মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গল থেকে কখনো এই রকম ভিউ দেখতে পেরেছে পুরা পোখরা শহরের আর ফেওয়া লেকের। একবার জাস্ট চেক করো, পুরো ভ্যালি, পোখরার যে পুরো পাহাড়ের মাঝখানে ভ্যালি, সেটা পুরোটা বোঝা যাচ্ছে, পুরোটা। আর এই হচ্ছে ফেওয়া লেকের পুরো লেকটা কেউ কখনো দেখতে পারেনি।
কোনো উঁচু জায়গা ছাড়া। আর এই জায়গাটা এসে পুরো ফেওয়া লেকের পুরোটা দেখা যাচ্ছে লেক। তো আবার আমরা চলে এসেছি হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে, ঠিক কালকের মতোই। আর বিরিয়ানির ভিডিও শুট হচ্ছে। তো ভিউয়ার্স, সব ভিডিও কিন্তু গুড নাইট অথবা গুড বাই দিয়ে শেষ হয় না, কিছু ভিডিও শেষ হয় এরকম গুড ডিনার দিয়েও। তো সেরকমই একটা ভিডিও আজকে শেষ করছি এই টেস্টি টেস্টি হায়দ্রাবাদি বিরিয়ানি দিয়ে। আগামী ভিডিওয় আমরা যেতে চলেছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো সবাই কিন্তু সঙ্গে থেকো, পরের ভিডিওটা হতে চলেছে আরও সুন্দর। তো দেখা হচ্ছে সকলের সাথে আগামী ভিডিওয়।